মুখের ভাষার বলার অধিকার হেরে নিয়েছিল। তারা যে মানুষ স্বাধীনভাবে চলাফেরা করবে সেই স্বাধীনভাবে চলাফেরা করার অধিকারটুকু তারা কেড়ে নিয়েছিল। তারা মনে করেছিল এই বাংলাদেশ তারা সারা জীবনের জন্য তারা লিজ নিয়েছে, সারা বাংলাদেশ তাদের আন্ডারে থাকবে। ইতিমধ্যে অনেক বক্তা বলে গেছেন, সে আমার প্রিয় নেত্রীকে সে বাড়িছাড়া করেছিল। আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানকে জেলে নিয়ে তাকে মেরুদণ্ড ভেঙে দিয়ে সুদূর লন্ডনে নির্বাসনে পাঠিয়েছিল। সে তারেক রহমানের ছোট ভাই আরফাত রহমান কুকুকে মালয়েশিয়াতে পাঠিয়েছিল। তারা বিভিন্নভাবে নির্যাতন করে। আজকে আমি বলতে চাই, যারা নির্যাতন করেছিল তারা আজকে কোথায়? তারা আজকে বাংলাদেশে কেউ নাই। তারা বিভিন্নভাবে পালিয়ে গেছে, তারা বিভিন্নভাবে চোরের মতো পালিয়ে গেছে। আমার প্রাণপ্রিয় নেতা তারেক রহমান দীর্ঘ 17 বছর আমাদেরকে নেতৃত্ব দিয়ে গেছেন। তার নেতৃত্বের ফলশ্রুতিতে 2024 সালে 5 আগস্ট সে বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা তার সে বাপের বাড়ি, তার শাশুর বাড়ি সেই ইন্ডিয়াতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেটা ইতিহাস কোনোদিন কাউকে ক্ষমা করে না। ইতিহাস বলে, যদি আপনি কাউকে পাটকেল মারেন আপনাকে ইট খেতে হবে, সেটা বাধ্যতামূলক। সেই শেখ হাসিনা আমাদের একটা ওয়ার্ড পর্যায়ে নেতা থেকে শুরু করে একদম জেলা